আপনি বলেছিলেন একজন উপদেষ্টা এখন পরে দেখি আবার আসতেছে না। এখন কি বলো? তখন বললো যে আমি সাথে সাথে আপন ছিল আমার সাথে, তখন আমার ফোন দিল, ফোনে কথা বললো যে আমার কমিশন স্যারই বললো যে উপদেষ্টা মহলে যাবে, ওদের একটু বলে রাখো কোনো যেন ঝামেলা টামলা না হয়েছে না। ওটা আমি কনফার্ম করতেছি, গোলাপান যে আছে আমি অন্তত বললে ওরা উশৃঙ্খল আচরণ করবে না। সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছি বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয়। ইমার্জেন্সি সবগুলো আমরা হচ্ছে অ্যাম্বুলেন্স ছাড়ছি, প্রেসদের ছেড়ে দিচ্ছি। তোমরা ওই যে বাইপাস যেগুলো আছে না ওটা আপাতত ছেড়ে দাও, বলা ছেড়ে দাও। ছেড়ে দিচ্ছি আমরা, কিন্তু প্রেস এবং হচ্ছে অ্যাম্বুলেন্স এবং ইমার্জেন্সি যারা তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। আমাদের জায়গা থেকে হয়তোবা কয়েকজন গুটি কয়েক বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছিল, আমরা ফাইন্ড আউট করে তাদেরকে তাড়িয়ে দিয়েছি। কারণ হচ্ছে আমরা চাই না সরকার বিব্রত হোক, আপনারা বিব্রত হন। আপনাদের আমাদের প্রতি যেমন বিশ্বাস, আমাদের আপনাদের প্রতি বিশ্বাস, ওই জায়গাটা থেকে আমরা ওইভাবে সুশৃঙ্খলভাবে রেখেছি। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। সহযোগিতা তো করে আসতেছে, কিন্তু আমরা খালি একটাই জিনিস আমাদের মাথায় আছে যে সাধারণ জনগণের দুর্ভোগটা যত কম হয়, এমনি তো তোরা বিপদে আছে। আমাদের কিন্তু প্রশ্নের জায়গা ছিল স্যার, এই জায়গাটা বুঝো, এই জায়গাটা কত গুরুত্বপূর্ণ জায়গা। এখন রাষ্ট্রীয় একটা আমাদের অধিকার আদায় করার জন্য, সারা বাংলাদেশের অধিকার আদায় করার জন্য 14,000 মানুষকে সন্ত্রাস তকমা থেকে বাঁচানোর জন্য ভাই ওটা তো দিবে, ওটা তোমার আসলো দিবে না আসলো দিবে। আপনারা লিখিত 5 তারিখ বলছে, 5 তারিখ পর্যন্ত ওয়েট করো। আমরা তো চাই না কোনো রাজনীতি হবে না। 5 তারিখ পর্যন্ত ওয়েট করো, তাহলে তো হয়। এরপরে না দিলে একবারে নামে পড়ো, আমিও নামবো, সমস্যা কি? আপনারা বার্তা 5 তারিখ ওয়েট করো, বার্তা দিচ্ছেন, কিন্তু কোনো লিখিত বার্তা না আমাদের কাছে। এর আগেও এটা তো আমরা খালি বার্তা না, এটা তো সব জায়গায় ওরা দুইবার কিন্তু আমাদের সাথে বলতে পারেন, এটাকে বলা হয় প্রতারণা। সরকার জনগণের সাথে প্রতারণা করে, এটাই পৃথিবীর ইতিহাসে কোনোদিন নাই। এই সরকার করেছে। মার্চ মাসে দেওয়ার কথা জুলাই ঘোষণাপত্র, তারপর হচ্ছে জুন মাসে দেওয়ার কথা, সেটা ঘোষণাপত্র না দিয়ে এখন সনদ নিয়ে দৌড়াচ্ছে। এখন ঘোষণাপত্র মাইনাস, সনদে একদল সাইন করতে চায় আর একদল করবে না, একদল দেখবে না। আমরা স্যার জুলাই গণঅভ্যুত্থান আহত হয়ে রক্ত দিয়ে তাদের দিকে তাকিয়ে কেন থাকবো? কতদিন স্যার? আমরা কতদিন? আমরা এখনো হুমকি পাই স্যার। আপনি তো আমাকে ছিলেন পার্সোনালি, আমরা এখনো হুমকি পাই স্যার। কেন আমরা হুমকি পাবো? আমরা এই আন্দোলনকে সফল করার জন্য রক্ত দিয়েছি, আমার ভাইরা জীবন দিয়েছে, আমরা হুমকি পাবো? একটু দাঁড়াও, তোমাদের উচিত ছিল আজকে আসছো দেখাই দিছো, কিন্তু 5 তারিখের পর্যন্ত ওয়েট করা দরকার ছিল। এর আগে তো 5 তারিখের দেখি মিডিয়ার ভাইদের বলতে এই যে হচ্ছে আপনি বলছেন আমাদের একটু 10 মেতে উপদেষ্টা তো এমনি উপদেষ্টা বলছে একটু আরে গাধা 10 মেতে প্রধান উপদেষ্টার পেজ থেকে 10 মে আমাদেরকে জানানো হয় 30 কার্য দিবসের ভিতরে ঘোষণাপত্র দিবে। এই আধ্যাত্মিক ঘোষণাপত্র কার কাছে গেল? এটা আমাদের প্রশ্ন। আর দ্বিতীয় কথা, এই অদৃশ্য ঘোষণাপত্র দিয়ে আমরা কি করব? আমাদের ঘোষণাপত্র তো 30 কার্য দিবসের মতো হয়ে গেছে, আমাদের কাছে এখনো প্রকাশ করতে কোন জায়গাটা থেকে বাধা আছে? এই সরকার কি কোনো বিবৃতির মাধ্যমে ক্লিয়ার করেছে? আমরা জানি বিতর্কিত, আমরা উগ্রবাদী হয়ে গেছি। আমাদেরকে আপনারা অনেকভাবে, অনেক মিডিয়া মেন্টালভাবে প্রেজেন্ট করতেছেন। ভাই 16 জন হচ্ছে পিজিতে মেন্টাল অবস্থায় আছে, আমরা স্বীকার করি। আমাদের অবস্থানটাও আপনারা বুঝুন, আমরা কোন অবস্থায় আছি। এই পিজিতে যারা আছে তারা নাকি আসে না এখানে, তারা বলে আমরা কেউ আসে নাই। এখানে 7 জন আছে, ওরা বলে যে আমরা কেউ আসে না। 7 জন আছে স্যার। উপদেষ্টারা কি আমাদের থেকে বড় হয়ে গেছে? উপদেষ্টা তো আমরা ওই জায়গায় বসাইছি, তারা আমাদের কাছে আসতে পারে না। ছোট বিষয় না, যে দায়িত্ব হচ্ছে বিষয়। এখন তারা, তোমরাই মনে করো দায়িত্ব দিছো বা সবাই মিলে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের অনেক বড় দায়িত্ব। এখন তারা এই যে বিষয়গুলো নিয়ে, এগুলো তোমার আমার সাথে তো বিষয় না, বিষয় হচ্ছে সকলের সাথে, সারা বাংলাদেশের জনগণের সাথে বসতে হবে নাকি? সেটা হচ্ছে তারা রিপ্রেজেন্ট করে পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টির সাথে তো বসতেছে, সবার সাথে তার বসতে পারবে না। এই বিষয়গুলো মীমাংসিত বিষয়, এটা তো দিবেই, কিন্তু এটা হয়তো কিছু বিষয় নিয়ে কোনো সেটা ঠিক করবে। একটা বছর চলে গেল স্যার, একটা বছর। তবে ঘটনা আছে, শোনো, আপনি স্যার যথেষ্ট আইন সম্পর্কে জানেন। শোনো, পৃথিবীর ইতিহাসে গণঅভ্যুত্থান জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে লাভ নাই। মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, মানুষের জন্য বাধা সৃষ্টি নয়, এটার জন্য তো নতুন বাংলাদেশ তৈরি করছে। তাহলে এখন আসে কেন তোমাদের সাথে মারামারি লাগা লাগতেছে? কেন তোমাদের সাথে করতে হচ্ছে?
এই তো তুমি তো 5টা পর্যন্ত 5 তারিখ পর্যন্ত ওয়েট করো, এতদিন তো ওয়েট করছো। স্যার 10 জন পর্যন্ত 30 কার্যদিবস শেষ, এক মাস অপেক্ষা করছি। 10 জন এই 10 জুন থেকে 10 জুলাই পর্যন্ত এক মাস অপেক্ষা করছি আমরা আর পারছি না। 1 2 3 4 4 দিন আসছে এই আর 4 দিন ওয়েট করলে সমস্যা নেই। এখানে তিনবার কথা বলে এক মিনিট, আমরা জুলাইয়ের 10 তারিখ, জুনের 10 তারিখ থেকে জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত এক মাস অপেক্ষা করছি। যেখানে আর আমাদের অপেক্ষার বাদ নাই। কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ, ডক্টর আলী রিয়াজ, উনিও তো কথা বলতেছে যে এটা 5 তারিখে আমরা এটা সমাধান করে ফেলবো, তাহলে ওই পর্যন্ত ওয়েট করো। স্যার সরকারের বিভিন্ন আমরা প্রত্যেকটা মিডিয়াকে একটা কথাই বলতে চাই, কিন্তু আমরা এখানে যারা তাদের বিবৃতি 30 কার্যদিবস 10 জুন শেষ হয়েছে, আজকে 31 তারিখ, আমরা আর অপেক্ষা করতে পারছি না। খাওয়া নাই আমরা না খায় সবাই দাঁড়ায় আছি আজকে এখানে। প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে, তোমরা তো না খেয়ে 5 তারিখ 10 তারিখ বুঝি না, আমরা এই শাহবাগে থাকা অবস্থায় জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র দিতে হবে। জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র ছাড়া আমাদের লাভ যাবে, কিন্তু আমরা যাবো না। আচ্ছা ঠিক আছে, ওই সাইডটা যাবে তো শোনো। আচ্ছা ঠিক আছে, আমার তো ঠিক আছে চলুন। কোনটা ভাই আমরা জুলাই পত্র আর জুলাই ঘোষণাপত্র ছাড়া এই শাহবাগ ছাড়বো না। শাহবাগ ছাড়তে হলে আমাদের লাশ যাবে, কিন্তু আমরা যাবো না। রক্ত তো দিছি, আরো তো দিব, কিন্তু আমাদের লাশ নিয়ে যেতে পারবে, কিন্তু আমাদের নিতে পারবে না। কি বলা হচ্ছে?